আসার পর বিপিএল পেয়েছে অন্য মাত্রা। এর মাঝে নোয়াখালীতে এসেছে দেশি বিদেশি অনেক তারকা। দলটির লাইন আপ বেশ শক্তিশালী, এখনো অনেককে দলে ফেরাচ্ছে তারা। দলের মালিকও জোর দিয়ে বলেছেন তারকা বিদেশি নেয়ার ব্যাপারে। এর বাইরে নোয়াখালীর মানুষ এমনিতেই খেলাপ্রেমী। প্রথমবারের মতো বিপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজি দেখায় সেই প্রেমটা আছে অনেক। তার প্রমাণটা মেলে নোয়াখালীর পেজেও। মাত্র এক জেলার দল হলেও ফলোয়ার্সে চট্টগ্রাম রাজশাহীকে পেছনে ফেলেছে তারা। বিপিএলে তাদের নিয়ে করা পোস্টেও তাদের পাওয়া যায় উল্লেখযোগ্য সাড়া। সব মিলিয়ে বিপিএলে এবারের আসরের প্রাণ নোয়াখালী। কিন্তু নোয়াখালী কি এই জনপ্রিয়তায় হারাতে পারবে বরিশালকে? না এবারের আসরে বরিশাল ফ্র্যাঞ্চাইজি নেই, কিন্তু বিপিএল এর সামগ্রিক ইম্প্যাক্টে বরিশাল না থেকেও আছে আলোচনায়। 3 বারের রানার্স আপ, 2 বারের চ্যাম্পিয়ন, গত 2 আসরে চ্যাম্পিয়ন, বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন। দলে এসেছে বড় বড় অনেক তারকা। গেল থেকে মিলার সবাই পরেছে বরিশালের জার্সি। এর বাইরে ঢাকা বা সিলেটে যতবারই হয়েছে বরিশালের খেলা, মাঠে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। গত আসরের পর শিরোপা নিয়ে বরিশালে আসে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে যেন তাদেরকে দেখতে অচল হয়ে যায় পুরো বরিশাল, অথচ শহরটা একদম শান্ত নিরিবিলি, যেখানে দর্শক চাপ সামলাতে না পেরে আয়োজকরা চলে যায় তাড়াতাড়ি। জনপ্রিয়তায় বরিশাল নিজেকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। যদিও বরিশালে দেখা যেত বরিশাল নোয়াখালী লড়াই, যদি 2 দলের ফ্যানবেজের মাঝে থাকতো মুখোমুখি যুদ্ধ, তবে যেন বিপিএল এর জনপ্রিয়তা বৃদ্ধি পেত আরো। তবে অতীতে জনপ্রিয়তা বৃদ্ধির কাজ করেছে বরিশাল, এবার সেই দায়িত্ব নোয়াখালীর। আপাতত বরিশাল আছে জনপ্রিয়তার শীর্ষে, তাদের পথ পাড়ি দিতে হবে নোয়াখালীকে। তবে সেই পথের সামনেই দাঁড়িয়ে আছে দ্বীপ পারের দলটি।